পায়ে মেহেদি পরাবার জন্য অনেকক্ষণ ধরে আমি মেহেদি সিলেক্ট করতেছিলাম যে কেমন ডিজাইন দিব। তো অবশেষে একটা ডিজাইন সিলেক্ট করেছিলাম, সেটা হচ্ছে গোলাপ দেওয়া ছিল ডিজাইনটার মধ্যে। দেখে আমার ভালো লাগছিল, কিন্তু যখন আমি পায়ে মেহেদি পরাতে যাই তখন আমার মানে ওরকম শেপ হচ্ছিল না। আর যেহেতু দেখতে ওরকম না হলে ভালো লাগবে না, এই জন্য আমার মেহেদি ডিজাইনটা আমি মুছে ফেলি। দেখতে পাচ্ছেন আমি মেহেদি ডিজাইনটা মুছে ফেলেছি, কারণ আমার ওইভাবে কলাপটা হচ্ছিল না, আর এই জন্যে যাকে মেহেদি পরাছিলাম তারও পছন্দ হচ্ছিল না। তাই ওটা আমি মুছে ফেলে আমি আমার মতো করে ভাবলাম যে থাক, এত দেখা দেখি না করে আমি নিজের মতো করে পায়ে মেহেদি পরাই। তো নিজের মতো করে মেহেদি পরাতে শুরু করছিলাম। তো আমি যখন মানে পদ্ম দিচ্ছিলাম তখন ও আমাকে শুরুতে বলছিল যে এত ঘাটাঘাটি না করার থেকে হচ্ছে পদ্ম দিয়ে মেহেদি দাও, তাহলে সুন্দর লাগবে। ও অনেকবার পায়ে পদ্ম দিয়ে মেহেদি পড়ছে, তার জন্য ভাবছিলাম যে একটু ডিফারেন্ট কোনো ডিজাইন দেই, তাহলে একটু ভালো লাগবে। কিন্তু যাই হোক, ভাগ্যে নাই। তারপরে আমি আমার মন মতো মানে আমার মাথার মধ্যে যা আসছে, যা আমার মন চাচ্ছে, আমি ঠিক সেই ডিজাইনটাই ওর পায়ে করছি। এটা কোনো ডিজাইন দেখে করা না, বা কারো কোনো পেজ থেকে আমি কোনো ডিজাইন দেখিনি। মানে এক কথা, এটা আমি আমার মতো করে আমি ডিজাইনটা করছি। আমার যা মনে চাইছে তাই, মানে মন খুলে আমি ডিজাইন করছি। তো ফুল টুল আঁকানোর পরে আমি এখানে একটু হালকা ভরাট করে দিয়েছিলাম, যাতে একটু ভরাট লাগে। কারণ একদম যদি চিকন কাজ করি তাহলে ওখানে পায়ে কালার আসবে না, এজন্য আমি একটু ভরাটের কাজ করার চেষ্টা করেছি। দেন পায়ে ভাবছিলাম যে পায়ে লোটাস দিব, দিয়ে তারপর কাজ করব, কিন্তু ও বলতেছিল যে না, পায়ে লোটাস দেওয়ার দরকার নাই, তুই অন্যরকম করে দাও। তাই আমি অন্যরকম করে একটু খুব খুব করে টানা টানা দিয়ে তার মধ্যে হালকা একটু বল বল দিছি। আর এই যে নখের উপরে যে বলগুলো দেয়া, এই বলগুলো ইদানিং আমার খুবই ভালো লাগে। যে কোনো ডিজাইনের মধ্যেই আমি খালি বল দিয়ে ফেলি, মানে এটা দিলে না আমার কাছে মানে অনেক সুন্দর লাগে, যার কারণে আমি বল